হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026-এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে, তোমরা সবাই জানো। এরও মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেটা কিন্তু খুবই সিরিয়াস। এই সিরিয়াস ঘটনাগুলো নিয়ে ম্যাক্সিমাম টিচার বলো, এডুকেটর বলো বা ইউটিউবার বলো, যাই বলো, কাউকেই কিন্তু কোনো রকম ভিডিও করতে দেখা যায় না। কিন্তু আমি প্রথম থেকেই এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলে এসেছি। আমার চ্যানেলে আগেও ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মেন যে ইস্যু সেটা হচ্ছে র্যাগিং। কয়েক বছর আগে তোমরা দেখেছিলে যাদবপুরে র্যাগিংয়ের শিকার হয়ে একজন স্টুডেন্ট প্রাণ হারিয়েছিল। এখনো বিভিন্ন কলেজে, সেটা মেডিকেল কলেজ হতে পারে, ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে বা ইউনিভার্সিটি হতে পারে, র্যাগিং কিন্তু কোনো মাত্রায় বন্ধ হয়নি, ফুল ফেজে চলছে। যারা র্যাগিং করে তাদের বক্তব্য হচ্ছে, আমরা তো ইন্ট্রোডাকশন নিচ্ছি, আমরা র্যাগিং করছি না। কিন্তু এর মাঝেও ইন্ট্রোডাকশনের নাম করে যেভাবে স্টুডেন্টদের শারীরিক এবং মানসিকভাবে র্যাগিং করা হচ্ছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চুপ থাকে, কোনো রকম অ্যাকশান হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে গেলে তার অ্যাকশান হয়। কয়েকদিন আগেই পুরুলিয়া মেডিকেল কলেজে একটা এই ধরনের ঘটনা ঘটেছে। পুরুলিয়া মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মানে এই 2025 সালে সবেমাত্র ভর্তি হয়েছে, তাদের ওপর কিন্তু খুব নির্মমভাবে র্যাগিং করা হয়েছে। এবং শুধু তাই নয়, মানসিকভাবে র্যাগিং তো রয়েছেই, তাছাড়াও অনেক সময় দেখা যায় সিনিয়রদের খাতা লিখে দিতে হবে, সিনিয়রদের ফাইফারমাস খাটতে হবে, সিনিয়রদের খাবার এনে দিতে হবে, সমস্ত কিছুই করা, এবং সেই সঙ্গে শারীরিক মারধর। তো দেবেন মাহাতো মেডিকেল কলেজ পুরুলিয়ায় একজন প্রথম বর্ষের যে ছাত্র, তার ওপর অকথ্য অত্যাচার তো করা হয়েছেই, পরে মারধরও করা হয়েছে। দুই অভিযুক্ত যে স্টুডেন্ট, একজনা সেকেন্ড ইয়ারের, একজনা ফোর্থ ইয়ারের, স্টুডেন্টকে এমন মারধর করেছে যে স্টুডেন্ট আলটিমেটলি হসপিটালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে এবং তার অবস্থা গুরুতর। এরপর সেই স্টুডেন্ট যথারীতি প্রতিবাদ করেছে, স্টুডেন্ট বাড়িতে জানিয়েছে। বাড়িতে জানানোর পর তার বাড়ির যে গার্জিয়ান, তারা যথারীতি মেডিকেল কলেজে এসে কলেজ যে কর্তৃপক্ষ, তাদেরকে যথারীতি চাপ সৃষ্টি করে আলটিমেটলি সুবিচার পাওয়া গেছে। এটাই আমি বারবার তোমাদের বলে আসছিলাম, এর আগেও ভিডিও আমি করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কলেজে র্যাগিং, ইউনিভার্সিটিতে র্যাগিং কোনোভাবে বরদাস্ত করবে না। মানসিকভাবে আঘাত করছে, শারীরিকভাবে আঘাত করছে, কখনো চুপ করে বসে থাকবে না, প্রতিবাদ করবে। একটা জিনিস মনে রাখবে, আগেকার দিনে এত সোশ্যাল মিডিয়ার পাওয়ার ছিল না, এত মোবাইল ছিল না, কেউ কিছু করতে পারতো না, কেউ জানতে পারতো না। কিন্তু বর্তমান যুগ সম্পূর্ণ ভিন্ন। এখানে সোশ্যাল মিডিয়ার পাওয়ার রয়েছে। একটা সাধারণ ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তার ফলে ন্যায় বিচার অনেক দ্রুত অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যেমন এই পুরুলিয়া মেডিকেল কলেজ দেবেন মাহাতো এই স্টুডেন্টটা কিন্তু পেয়েছে। আলটিমেটলি কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে, এই যে বিভিন্ন কলেজে অ্যান্টি র্যাগিং কমিটি থাকে, তারা আলটিমেটলি কোনো কাজ করে না। স্টুডেন্টদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে ফেল করিয়ে দেয়া হবে, তাদেরকে মারধর করা হবে, তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে, এই জাতীয় ভয় দেওয়া পর্যন্ত হচ্ছে, যাতে তারা বাইরে মুখ না খোলে। কিন্তু আলটিমেটলি যথেষ্ট চাপ প্রয়োগের পর এই দেবেন মাহাতো কলেজ কর্তৃপক্ষ এবং অ্যান্টি র্যাগিং কমিটি মিলে তারা ডিসিশন নিয়ে যে দুজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার, তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কি? 2 বছর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার মানে 2 বছর তারা কিন্তু পরীক্ষা বা নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবে না। সিম্পলি তাদের 2 বছর ইয়ার লস হবে। 2 বছর তারা পরীক্ষা দিতে পারবে না, কলেজের কোনো রকম অ্যাক্টিভিটিতে তারা যোগ দিতে পারবে না। এছাড়াও 2 বছর তারা কিন্তু কলেজে প্রবেশ করতে পারবে না। কলেজে প্রবেশে তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাদেরকে ইমিডিয়েটলি কলেজ হোস্টেল এবং কলেজ ছেড়ে চলে যেতে হবে। এছাড়াও তারা কিন্তু টোটাল যে কোর্স যতদিন চলবে, তাদের 2 বছর প্রায় তারা তো জয়েন করবে, তারা কিন্তু হোস্টেল পাবে না, তাদেরকে বাইরে থেকেই পড়াশোনা করতে হবে। যে স্টুডেন্টের ওপর এই অত্যাচার করা হয়েছিল, তাদের গার্জিয়ান তারা কিন্তু সম্মতি দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমার পার্সোনালি মত যে এই ধরনের সাজাও যথেষ্ট নয়।
কলেজ ইউনিভার্সিটি থেকে র্যাগিংকে চিরতরে বিনাশ করবার জন্য এর থেকেও কড়া শাস্তি প্রয়োগ করতে হবে। যতজনা জড়িত তাদেরকে পুরো কলেজ থেকেই বার করে দিতে হবে, শুধু কলেজ থেকে বার করা নয়, তাদেরকে জেলে ভরতে হবে। এই ধরনের আইন বা এই ধরনের আইন যদি না আসে তাহলে র্যাগিং বন্ধ হবে না। তবে আরও একটা এই প্রসঙ্গে আমি বলতে চাই, যাদের উপর র্যাগিং হবে তাদের কিন্তু একটুখানি সাহস সঞ্চার করতে হবে, ভয় পেলে হবে না। তোমরা দেখতে পেলে এই যে স্টুডেন্ট, এ যদি ভয় পেয়ে গিয়ে চুপচাপ থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। সুতরাং তোমরা যারা 2025 সালে বিভিন্ন মেডিকেল কলেজে রয়েছো, তোমাদের ওপর ছোটো মোটো র্যাগিং হচ্ছে, নিট 2026 দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্ট মেডিকেল কলেজে যাবে, আগে থেকে মেন্টালিটি তোমরা ঠিক করে নাও। কোনো রকম যদি তোমাদের মনে হয় কোনো রকম র্যাগিং বা কোনো রকম সিনিয়রদের কোনো কীর্তিকলাপ তোমাদের মেন্টালি, তোমাদের শারীরিকভাবে আঘাত করছে, যাতে করে তোমাদের ক্ষতি হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমরা যদি রুখে না দাঁড়াও, ব্যাপারগুলো যদি বাইরে না আসে, তাহলে কিন্তু মানুষ সচেতন হবে না। তোমরা যদি রুখে দাঁড়াও, তোমরা যদি তোমাদের গার্জিয়ানদের বলো, গার্জিয়ানরা লোকজন নিয়ে এসে যদি কলেজ কর্তৃপক্ষকে চেপে ধরে, তাহলে কিন্তু এই র্যাগিংয়ের বিরুদ্ধে যে অ্যাকশান সেটা দ্রুত হবে। আর যত অ্যাকশান হবে, যত মানুষ দেখতে পারবে যে অ্যাকশান হচ্ছে, তাহলে এই র্যাগিং কিন্তু বন্ধ হবে। তো তোমাদের একটা দায়িত্ব রয়েছে, তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, কারোর দয়ায় তোমরা কিন্তু মেডিকেল কলেজে যাচ্ছ না। তোমাদের বাবা মা বা তোমাদের গার্জিয়ান প্রচণ্ড কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে। সেখানে গিয়ে কোনো সিনিয়র যে তোমার 1 বছর আগে চান্স পেয়েছে, যে তোমার 2 বছর আগে চান্স পেয়েছে, সে এসে তোমাকে শারীরিকভাবে মানসিকভাবে নিগ্রহ করবে, এটা কিন্তু কখনো কোনোভাবেই মেনে নেবে না। তোমরা রুখে দাঁড়াও। প্রত্যেক জনা রয়েছে, এখন সোশ্যাল মিডিয়ার পাওয়ার রয়েছে, ন্যায় বিচার কিন্তু পাবেই। এইভাবে যদি তোমরা রুখে দাঁড়াও তাহলে আস্তে আস্তে দেখবে এই র্যাগিং ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। এছাড়াও এই র্যাগিংয়ের বিরুদ্ধে আরও কঠোর আইন এনে আরও দ্রুত অ্যাকশন করতে হবে এবং আরও কড়া আইন আনতে হবে। রীতিমতো কলেজ থেকে বহিষ্কার, টোটাল বহিষ্কার, অন্য কোথাও যেন ভর্তি হতে না পারে, এবং জেল। এই কড়া আইন প্রণয়ন যদি করা যায় তবেই কিন্তু র্যাগিং কমবে। তো যাই হোক, দেবেন মাহাতো কলেজের যে স্টুডেন্ট, তাকে আমি কুর্নিশ জানাই। খুবই ভালো কাজ করেছে। তার যে গার্জিয়ান, তারাও খুবই ভালো কাজ করেছে। মুখ বুজে সহ্য না করে র্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং আলটিমেটলি তোমরা দেখতে পাচ্ছ যে এর ফল কিন্তু পাওয়া গেছে। তো তোমরা প্রত্যেকে আজকে শপথ নাও, যদি তোমাদের উপর কোনো শারীরিক মানসিক নিগ্রহ চলে র্যাগিংয়ের নামে, তোমরা কিন্তু রুখে দাঁড়াবে। তাহলে তোমরাও ন্যায় বিচার পাবে, এবং র্যাগিং এইভাবে আস্তে আস্তে কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু উঠে যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।